বাংলাদেশ অলওয়েজ। হঠাৎ পুরনো এক স্মৃতি উস্কে দিয়েছেন শাহরিয়ার নাফিস, যেখানে তামিমকে দেখা যাচ্ছে 2024 টি-20 বিশ্বকাপের জার্সি গায়ে। খান সাহেবের গায়ে বিশ্বকাপের ওই জার্সিটা মানিয়েছেও বেশ, যেন তৈরি করা হয়েছে তামিমের জন্য। শাহরিয়ার নাফিস নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যায় তামিম ইকবালকে টি-20 বিশ্বকাপের জার্সি গায়ে, একইভাবে দেখা যায় মুশফিকুর রহিমকেও। দুজনের বিভিন্ন সময়ের ম্যাচের কিছু খণ্ডচিত্র দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি। বিশ্বকাপকে কেন্দ্র করে ভিডিওটি তৈরি করা হলেও কেন সে সময় পোস্ট করেনি বিসিবি, তা নিয়ে প্রশ্ন জেগেছে ক্রিকেট প্রেমীদের মনে। তামিম মুশফিককে নিয়ে আপলোড করা সেই ভিডিওর ক্যাপশনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস লেখেন, এই ভিডিওটি 2024 টি-20 বিশ্বকাপের আগে জার্সি উন্মোচনের জন্য আমরা তৈরি করেছিলাম। অনিবার্য কারণে ভিডিওটি পোস্ট করতে পারিনি, এখন করলাম। সময় যতই কঠিন হোক না কেন, দিতে হবে নিজের সর্বোচ্চটুকু। পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এগিয়ে যাবার স্বপ্ন আমাদের সবার চোখে। এখন সময় এগিয়ে যাবার, দেশের জন্য কিছু করার, দলের জন্য, লাল সবুজ এই জার্সির জন্য, দেশের জন্য লড়ব সবাই একসাথে। হঠাৎ কেন এই ভিডিও পোস্ট নাফিসের? টি-20 থেকে অবসর নেয় তামিম মুশফিক বিশ্বকাপে না খেললেও কেন তাদের নিয়ে এই ভিডিও? এ নিয়ে বিসিবির এক সূত্র জানিয়েছে, এই ভিডিও নির্মাণের পরিকল্পনা ও চিত্রনাট্য ছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিসের। ভিডিওটির আইডিয়া ছিল এমন, তামিম ও মুশফিক আন্তর্জাতিক টি-20 খেলেন না, দুজনই আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়েছেন, কিন্তু যখন দলের প্রয়োজন তখন তারা সবাই এক বিন্দুতে মিলে যেতে পারেন। ওই সময়টাতে সাকিব তামিমকে নিয়ে বিতর্কটাও চলছিল। দুজনের দূরত্ব ও বিভিন্ন মুখরোচক আলোচনা হচ্ছিল ক্রিকেট দর্শকদের মধ্যে। আসলে ওটাকে ভাবনায় রেখেই এই ভিডিওটি বানাতে চেয়েছিল বিসিবি, যাতে তারা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন, যেন সবাই মনে করেন দেশের প্রয়োজনে লাল সবুজের জন্য আমরা সবাই এক। এই ধারণা থেকে আন্তর্জাতিক টি-20 ছেড়ে দেওয়া দুজন বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটারকে নিয়ে এই কন্টেন্ট তৈরি করা হয়েছিল। এই ভিডিওটি পোস্ট করার পরিকল্পনা ছিল গত 25 মে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সিরিজের পরপরই, কিন্তু ওই সিরিজে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। এরপর পুরোপুরি তৈরি হওয়া ভিডিওটি পোস্ট করবে, ঠিক তার আগে নেওয়া হয় নতুন সিদ্ধান্ত। বিসিবির সর্বোচ্চ কর্তৃপক্ষ ভিডিওটি পোস্টের অনুমতি দেয়নি। তাদের আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ বাজে খেলায় সেই মুহূর্তে এমন ভিডিও পোস্ট করলে বিতর্ক আরও বাড়ত। সেই সময় জোর গুঞ্জন ছিল তামিমকে টি-20 বিশ্বকাপের দলে ফেরানো হতে পারে। বিসিবি মনে করেছিল যদি ভিডিওটি পোস্ট করা হয় তবে সেই আলোচনা ও বিতর্ক আরও বাড়বে, যেটা সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে আর দলেও প্রভাব পড়বে। এসব কিছু চিন্তা করে বিসিবির নীতি নির্ধারকেরা আর এই ভিডিও প্রকাশের অনুমতি দেননি। নাফিস যেহেতু ভিডিওটি বানানোর দায়িত্বে ছিলেন, সেই কারণে পড়ে থাকা ভিডিওটি তিনি পোস্ট করেছেন।